আমি বই হিসাবে আমির হোসেন দ্বিতীয় পত্র ফলো করব এই অধ্যায়কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আলোচনার আগে যে কিছু টিকা বা ছোট ছোট সংজ্ঞা জানতে হবে। তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম পরিপার্শ্ব কি, তাপগতি স্থিরাঙ্ক কি, তাপগতি প্রক্রিয়া কি, এবং অভ্যন্তর শক্তি ও ইন্টারনাল এনার্জি কি। তাপগতি ব্যবস্থা বা সিস্টেম বলতে আবদ্ধ কিছু নির্দিষ্ট পরিমাণ পদার্থ, যেখানে হতে পারে গ্যাস, থাকতে পারে এমনভাবে আবদ্ধ থাকবে সেখানে হচ্ছে আমরা চাপ, টেম্পারেচার এবং ভলিউম এগুলো যেন মাপতে পারি। এটাই হচ্ছে তাপগতীয় অবস্থা বা সিস্টেম। এখন এই সিস্টেমের আশেপাশে যা থাকে সেটাই হচ্ছে পরিপার্শ্ব। আশেপাশে বলতে বোঝাচ্ছি ওই সিস্টেমের, ধরা যাক এখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে এটা পিস্টন এবং এখানে কিছু গ্যাস আছে। তো এখানে আমি পিস্টন ওঠানামা করছি, আয়তন কমাচ্ছি বাড়াচ্ছি, অথবা এখানে আমি হিট দিচ্ছি। তো এখানে একটা সিস্টেম গঠিত হয়েছে। এখন এই সিস্টেমের যে আশেপাশে যে জায়গাটা, এটার মধ্যেও কিন্তু তাপের আদান প্রদান হতে পারে। তো এখানে তাপের আদান প্রদান করতে পারে এমন আশপাশকে বলা হয়, এটা হচ্ছে পরিপার্শ্ব বলা হয়। এবং এখানে সিলিন্ডারের মধ্যে যে তাপগতীয় যে ব্যবস্থা বা সিস্টেম আছে, এর মধ্যে যে প্রেসার, টেম্পারেচার, ভলিউম মাপতে পারতাম, এইগুলোকে বলা হয় তাপগতীয় চলক বা তাপগতীয় স্থানাঙ্ক। আর তাপগতীয় প্রক্রিয়া বলতে বোঝাই যে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে এই যে প্রেসার, টেম্পারেচার এবং ভলিউম এই জিনিসগুলোর মানের পরিবর্তন হতে পারে, এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছে, সেটাই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝাই অন্তর্নিহিত শক্তি যা কোনো সিস্টেমে সুপ্ত অবস্থা থাকে এবং এই শক্তিটা উপযুক্ত পরিবেশ পেলে সেটা হচ্ছে বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সেটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। সবথেকে গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, এই অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা, টেম্পারেচার পরিবর্তন না করলে এই অভ্যন্তরীণ শক্তি কখনোই পরিবর্তন হবে না। টেম্পারেচার মানে তাপমাত্রা পরিবর্তন না করলে অভ্যন্তরীণ শক্তি কখনোই পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন যদি না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটবে না। তো এখন অভ্যন্তরীণ শক্তি, আমি যদি বলি যে তাপমাত্রা যখন পরিবর্তন না হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উষ্ণতা মানে তাপমাত্রা, টেম্পারেচার টি। তো এই সমষ্ণ প্রক্রিয়ায় টি এর পরিবর্তন হবে না। আর টি এর পরিবর্তন না হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটবে না। এটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা প্রথম বিবৃত করে, মানে একটা সম্পর্ক আনে তাপ এবং কাজের মধ্যে, সেটা হচ্ছে জুল। সেই জুলের সূত্রটা হলো, যখন তাপ সম্পূর্ণরূপে কাজে অথবা কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পর সমানুপাতিক। কাজকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাপকে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে ডাব্লিউ এবং কিউ এর মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে কি সমানুপাতিক, ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। তো এখানে সমানুপাতিক চিহ্নটা উঠে আমরা একটা ধ্রুবক আনতে পারি, সেটার নাম দিলাম জে, এবং এই জেকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মানে জুল যে ফর্মুলাটা দিল যে কাজ তাপের সমানুপাতিক, সেই সম্পর্কটা বা সেই সূত্রটা হলো শক্তির নিত্যতা সূত্র। তো এই শক্তির নিত্যতা সূত্রকে ক্লোসিয়াস একটা অন্যভাবে প্রকাশ করে, সেই প্রকাশটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখানে নর্মালি কিউ মানে তাপ, ইউ মানে অভ্যন্তরীণ শক্তি, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর ওয়ার্ক মানে ডাব্লিউ মানে কাজ। তো এখন এখানে এই যে ডি দ্বারা, এগুলো দ্বারা আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্র কোনো মান বোঝাচ্ছে, যে ডি কিউ অল্প একটু তাপ দিলাম, অল্প একটু অভ্যন্তরীণ শক্তি বাড়লো এবং অল্প একটু কাজ হলো। এটার একটা উদাহরণ তুমি যদি চিন্তা করো, সেটা হচ্ছে ধরো এটা একটা সিলিন্ডার, ধরো এখানে একটা পিস্টন আছে, হবে সিলিন্ডার আছে, এখানে গ্যাস আছে, ধরো আমি এখানে তাপ দিলাম, তো তাপ দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে, প্রথমত এখানে যদি খেয়াল রাখতে হবে, যদি দুই ধরনের প্রক্রিয়া আছে, তাপ আদান প্রদানের দুই ধরনের প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই রুদ্ধতাপীয় যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউরটা একটু পরে আলোচনা করব। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি ধরে নিলাম এখানে হচ্ছে এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া।
সমুষ্ণ প্রক্রিয়ায় মনে রাখতে হবে, সমুষ্ণ প্রক্রিয়াতে ধীরে ধীরে তাপ দিতে হয়, ধীরে 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 তাপ দিতে হবে, এমনভাবে ধীরে ধীরে তাপ দিতে হবে যেন তাপ যাবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে না, এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন ঘটবে না, মনে রাখতে হবে। মনে হতে পারে যে তাপমাত্রার পরিবর্তন না ঘটলে তাপ যাবে কীভাবে, কিন্তু এখানে সমুষ্ণ মানে আমরা যদি সমুষ্ণতা রাখতে হবে। সমুষ্ণ প্রক্রিয়া যদি হয়, এখানে সমুষ্ণ প্রক্রিয়া বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া হলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না, এটা মনে রাখতে হবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে না, কারণ সমুষ্ণ মধ্যে টি স্থির, টেম্পারেচার স্থির হলে এটার পরিবর্তন ঘটবে, মানে ডি ইউ পরিবর্তনটা, এটা হচ্ছে পরিবর্তন, এগুলো ডি কিউ ডি হলো পরিবর্তন, ক্ষুদ্র একটা মান হয়তো বা, কিন্তু এগুলো আসলে পরিবর্তন বোঝাচ্ছে। যে ডি কিউ মানে কাজের পরিবর্তন, ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডি কিউ মানে হচ্ছে তাপমাত্রা যে দিব বা সিস্টেমে তাপ দিব অথবা সিস্টেম থেকে তাপ নিব, এই যে এটা দিচ্ছি, এটা ধরো ডি কিউ, আমি এখানে আপাতত ডি কিউ আমি তাপ দিচ্ছি, আমি সিস্টেমে তাপ দিচ্ছি এখানে কিছু পরিমাণ। আচ্ছা, এই হচ্ছে তোমার এই ধরলাম, এটা কোনো প্রক্রিয়ার কথা বলা নাই, আমি ধরে নিলাম এরকম সিস্টেমটা এরকম যে ডি কিউ তাপ দিলাম, যে গ্যাসগুলো আছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল ধরলাম যে ডি ইউ পরিমাণ, এবং এই গ্যাসটা যেহেতু তাপ পেয়ে গেছে, তাপ পাওয়ার পর কী হবে, একটু বাড়বে আয়তন, পিস্টনটা ওপর দিয়ে সরে যাবে, পিস্টন সরার ফলে পিস্টনের উপর কাজ করছে কি সিস্টেম, তাহলে সিস্টেম বাইরে কাজ করছে, সিস্টেম পিস্টন মানে পিস্টনকে সরে দিচ্ছে, মানে সিস্টেম দ্বারা কাজ হচ্ছে, এটা হচ্ছে ডিডাব্লিউ। তাহলে এই যে সম্পর্কটা আমি যে তাপটা দিলাম, এই তাপটাই তো এই দুভাগে ভাগ হবে, একটা ভাগ কী করবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বাকি অংশটা কী করবে, কাজ করবে। তো এই সম্পর্কটা এখানে বলা আছে। তো এই ফর্মুলা ক্লসিয়াসের যে শক্তি নিত্যতা যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ডি কিউ কি, এটা ধরলাম যে এখানে তোমার একটা চিন্তা করো, এখানে ডি কিউ ডি ইউ ডি ডাব্লিউ এগুলো সবগুলোই পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। তো পজিটিভ নেগেটিভ কীভাবে নির্ণয়, কীভাবে বুঝবো যে পজিটিভ কাজ হচ্ছে, মানে ডি কিউর মান পজিটিভ না নেগেটিভ, ডি ইউ পজিটিভ না নেগেটিভ, ডি ডাব্লিউ পজিটিভ না নেগেটিভ, এটা কীভাবে বুঝবো? আমি ধরে নিলাম প্রথম যে আমি উদাহরণটা দিয়েছিলাম, সেই উদাহরণটাই যদি ধরি, সেই উদাহরণটাই যে আমি দিয়েছিলাম, এখানে আমি তাপ দিয়েছিলাম, আমি এখানে যে তাপ দিয়েছিলাম, তাপ কোথায় দিচ্ছি, সিস্টেমে তাপ দিচ্ছি, সিস্টেমে, এটা অবশ্যই ডি কিউ, তখন এই মানটা হচ্ছে পজিটিভ। সিস্টেমে যদি তাপ নেয়, সিস্টেম যদি তাপ দিই, বাইরের থেকে যদি তাপ আসে সিস্টেমে, তাহলে সিস্টেম তাপ গ্রহণ করছে, সিস্টেম তাপ গ্রহণ করলে সেটা ডি কিউটা হয় পজিটিভ। এখন কী হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কার, সিস্টেমের, তাহলে ডি ইউ এখানে হবে পজিটিভ। তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পাই, তাহলে এই ডি ইউটা হবে পজিটিভ। এখন এখানে কি পিস্টন ছিল একটা, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার পর বাকি তাপগুলো কি হবে, এই পিস্টনকে উপর দিয়ে নিয়ে যাবে, উপর দিয়ে চলে যাবে পিস্টনটা, তাহলে কি সিস্টেম কাজ করছে বাইরের উপর, পিস্টনের উপর সিস্টেম দ্বারা কৃত কাজ। তাহলে সিস্টেম দ্বারা যদি কৃত কাজ হয়, তাহলে সিস্টেম কাজ করছে, তখন ডিডাব্লিউটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে তুমি সিস্টেম যেটা যেটা মনে রাখবা, সেটা হচ্ছে একটা সিস্টেমের ওপর আমি তাপ দিলাম, এই তাপটা হবে পজিটিভ। সিস্টেমের উপর তাপ দেওয়া অথবা সিস্টেম তাপ গ্রহণ করা কিন্তু একই কথা। সিস্টেমে তাপ দেওয়া, সিস্টেম তাপ গ্রহণ করা কিন্তু একই, তাপ দিলে তো সে গ্রহণ করবে, এটাই তো পজিটিভ। সিস্টেমে তাপ দিলে যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে ডিউটা পজিটিভ। এবং সিস্টেম যদি বাইরে কাজ করে, সিস্টেম যদি কাজ করে, মানে মেন কথা সিস্টেমই যদি কাজ করে, সেটা হচ্ছে তখন পজিটিভ হবে। আর এগুলো যদি উল্টো ঘটনা ঘটে, তখনই হচ্ছে সেগুলো নেগেটিভ। উল্টো ঘটনা বলতে কি, যদি দেখা যাচ্ছে কি তাপটা এদিকে না গিয়ে তাপটা এদিকে যাচ্ছে, সিস্টেম থেকে তাপটা বাইরে চলে যাচ্ছে, বা সিস্টেমের তাপ কমে যাচ্ছে, তখন সেটা ডিইউটা হবে ডি কিউটা হবে নেগেটিভ। আচ্ছা, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে সেটাকে বলা হয় ডিউটা পজিটিভ, আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডিইউ হয় নেগেটিভ। আচ্ছা, সিস্টেম যদি কাজ করে, সিস্টেম এখানে যেমন প্রথমে সিস্টেম কাজ করছিল, পিস্টনটা সরাই দিচ্ছিল, সিস্টেম কাজ করছিল, তখন এই ওয়ার্কটা হচ্ছে পজিটিভ, সিস্টেম কাজ করলো। আর যদি সিস্টেমের উপর কাজ করি, মানে পিস্টনটা যদি আমি নিজেই সরাই দিতাম নিচের দিকে, তাহলে কি হতো, এই ডি ডাব্লুটা হয়ে যেত নেগেটিভ। এইভাবেই ডি কিউ ডি ইউ ডি ডাব্লু পজিটিভ নেগেটিভ নির্ণয় করা যায়। এখন এই ফর্মুলা থেকে একটা সিম্পল একটা ছোট একটা ক্যালকুলেশন করি। ধরলাম একটা সিস্টেমে আমি তাপ দিলাম, ধরো 300 জুল ওপরে, 300 জুল দিলাম, তাপ দিলাম, সিস্টেমে তাপ দিলাম, মানে সিস্টেম তাপ গ্রহণ করলো। সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তাহলে ডি কিউটা কি হয়, পজিটিভ। তাহলে ডি কিউ এর মান কত পেলাম, পজিটিভ 300 জুল ধরলাম এটা। এখন ধরে নিই যে 300 জুল তাপ দেওয়ার ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলো, ধরলাম যে 20 জুল বৃদ্ধি পেলো। তো এই 20 জুল কি হবে, অবশ্যই এই মানটা হচ্ছে পজিটিভ এবং বৃদ্ধি যদি পেয়েছে, এবং এটা হচ্ছে ডি ইউ, তাহলে ডি এর মানটা এখানে 20 বসে দিলাম। তাহলে কি হবে এখানে, তাহলে ডি ওয়াট কি হবে, আমরা জানি কি যে এখানে তুমি 300 বা 300 এখানে তুমি 20 দিলা, প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। তার মানে কি হবে, 300 থেকে 20 যদি বাদ দাও, 300 থেকে যদি 20 বাদ দিই, তাহলে কি পাবো, 200। এই তো এটাই বোঝাচ্ছে এখানে যে
তুমি যে তাপটা দিবা এই তাপটার কিছু হয়তোবা অভ্যন্তর শক্তি বৃদ্ধি পাবে আর বাকিটা কাজ করবে। এটাই হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং এটা একটা শক্তি নিত্য সূত্র। এখান থেকে বোঝা যায় শক্তি তৈরি করা যায় না বা ধ্বংস হয় না, যা আছে সব নির্ধারিত। তো এখানে আমরা যে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা ছিল সেই সূত্রটা থেকে পেয়েছিলাম যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা হচ্ছে আমার ফর্মুলা, আসল ফর্মুলা। এবং এখান থেকে আমরা বিভিন্ন প্রক্রিয়া দেখবো। এর আগে বিভিন্ন প্রক্রিয়া বলতে আমরা দুইটা দেখছিলাম, সমষ্ণ প্রক্রিয়া এবং আমি বলেছিলাম আর কি যে সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই দুটো বাদে আরো প্রক্রিয়া আছে, যে সময়আয়তন এবং সমচাপ। তো এইগুলো একটু হালকা তোমাদেরকে বলি, যে যেটা মনে রাখতে হবে, যেটা না মনে রাখলে হবে না। যেটা হচ্ছে সমষ্ণ, ধরো আমি একটা এভাবে একটা পাত্র চিন্তা করি, ধরো এটা হচ্ছে পরিপার্শ্ব, এটা হচ্ছে সিস্টেম, এটা ধরো পিস্টন আছে, পিস্টনে গ্যাস আছে, আমার এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে পরিপার্শ্ব, আর আমি এখান থেকে ধরো তাপ দিব। এখন আমি যদি চিন্তা করি এভাবে, যে আমি যখন তাপ দিচ্ছি, তাপ দেওয়ার সময় আমি তাপমাত্রা মানে তাপ দিচ্ছি ধীরে ধীরে, আস্তে আস্তে। এটাই মনে রাখতে হবে যে ধীরে ধীরে, ধীরে ধীরে, খুব দ্রুত দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। তাপ দিতে হবে কি হবে, ধীরে ধীরে। ধীরে ধীরে হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে কি, সমষ্ণ, তাপমাত্রা পরিবর্তন ঘটবে না, মানে টি এর কোনো পরিবর্তন ঘটবে না। এখানে টি এর পরিবর্তন ঘটবে না, মানে টি এর কোনো পরিবর্তন ঘটবে না। এখন এই যে টি এর পরিবর্তন ঘটছে না, তার জন্য কি এর আগে জেনেছিলাম আমরা, টি এর পরিবর্তন না ঘটলে অভ্যন্তর শক্তি পরিবর্তন ঘটবে না। তাহলে তুমি যদি এখানে ডি কিউ দাও, টি যেহেতু পরিবর্তন হচ্ছে না, মানে ধরলাম যে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে কি অভ্যন্তর শক্তি পরিবর্তন ঘটবে না। তার মানে তখন কি হবে, এই ফর্মুলাটা কি হবে, তখন দাঁড়াবে এরকম যে এই ডিউটা তখন জিরো হয়ে যাবে, সমষ্ণ প্রক্রিয়া যেহেতু এই প্রক্রিয়াতে। তাহলে ফর্মুলাটা হবে এরকম, যে এখানে তখন হবে যে ডি কিউ ইকুয়াল টু জাস্ট ডিডাব্লিউ হবে, তখন ফর্মুলা দাঁড়াবে এরকম। এখন সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে ডি কিউ ডিডাব্লিউ এটা মানে কি বোঝাচ্ছে, তুমি যাই তাপ দিবা সম্পূর্ণটাই কাজ হয়ে যাবে, কোনো অভ্যন্তর শক্তি পরিবর্তন ঘটবে না। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, ধীরে ধীরে, তাপমাত্রা পরিবর্তন না। তাপমাত্রা পরিবর্তন না হওয়ার জন্য ডিউ জিরো, তখন ডি কিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হয়ে যাবে। আর এটা মানে তোমার, বা এটা মানে হচ্ছে যা দিবা তাই কাজ। ঠিক আছে, এ হলো সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এবার যদি তুমি চিন্তা করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা চিন্তা করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে, তুমি আবার সেই সিস্টেমটাই চিন্তা করো, যে এখানে একটা পিস্টন আছে হবে, এটা সিলিন্ডার আছে হবে, মানে পিস্টন, সিলিন্ডার, গ্যাস। এখন তুমি এখানে তাপ দিচ্ছ। এখন রুদ্ধ তাপ মানে হচ্ছে রুদ্ধ তাপ, ভিতরে যা তাপ আছে, মানে ভিতরে তাপ বাইরে যাবে না, বাইরের তাপ ভিতরে আসবে না। তো এটার জন্য এটা মানে কি, এটা মানে বোঝায় এটাই যে পাত্রটা খুব তাপের অপরিবাহক হবে। তাপের অপরিবাহক মানে কি, তাপ এদিক থেকে এদিকে যাবে না, এদিক থেকে এদিকে আসবে না। ঠিক আছে, তার মানে এখানে তাপ দেওয়া যাবে না, এখানে তাপ দেওয়া যাবে না, তাপ বেরো হবে না, সিস্টেমের মধ্যে থেকে তাপ যাবেও না, সিস্টেমে তাপ দেওয়া যাবে না। তখন তাহলে কি হয়ে যায়, ডি কিউ জিরো। রুদ্ধতাপের ক্ষেত্রে কি, এটা মনে রাখবে, এটা হচ্ছে দ্রুত করতে হয়, তাপের পরিবর্তন করতে হয় দ্রুত, তাপমাত্রা পরিবর্তন করতে হয় দ্রুত, এবং এখানে তাপের আদান প্রদান হয় না। দেখো বলছি কি, যে তাপমাত্রা পরিবর্তন করতে হবে দ্রুত, মানে যাই করো দ্রুত করতে হবে, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এবং এখানে তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান হয় না মানে হচ্ছে ডি কিউ জিরো, ডি কিউ জিরো, তাপের আদান প্রদান হয় না। কিন্তু তাপমাত্রা পরিবর্তন হতে পারে, ভিতরে তাপমাত্রা পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে, কিন্তু তাপের আদান প্রদান হবে না বাইরের সাথে। ডি কিউ যদি জিরো হয়, তাহলে এই ফর্মুলা বসাও, তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে এটা যে ডি ইউ প্লাস ডি ডাব্লু, এটা ইকুয়াল টু জিরো, কারণ ডি কিউর মানটা জিরো। তাহলে যেটা পাওয়া যাচ্ছে এখন, বা ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লু, বা ডি ডাব্লু ইকুয়াল টু, মানে একটা একটা বিপরীত, অভ্যন্তর শক্তি ও হচ্ছে কৃত কাজ, সিস্টেম দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে একটা একটার বিপরীত। মনে রাখতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ দিতে পারবে না, এবং ভিতর থেকে বাইরে তাপ আসবেও না, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো সমষ্ণ এবং রুদ্ধতাপীয় এই দুটো প্রক্রিয়ায় ফর্মুলা আছে, যে কাজের মানটা কীভাবে বের করবো। তো এই ফর্মুলা আমরা একটু পরে দেখব, আমি আগে প্রক্রিয়াগুলো বলে দিই। এবার হচ্ছে রুদ্ধতাপীয় হলো, এবার হচ্ছে সময়আয়তন। সময়আয়তন মানে কি, তুমি যদি চিন্তা করো, ধরো এরকম, যে ধরলাম যে এদিকে ভি আছে, এদিকে ধরো পি আছে, সময়আয়তন। সময়আয়তন মানে যেটা বুঝায় সেটা হচ্ছে
সমান আয়তন, মানে সিলিন্ডার বা সিস্টেমের আয়তন কোনো পরিবর্তন হবে না। তুমি যাই করো আয়তন পরিবর্তন হবে না। যাই করো বলতে কি বোঝাচ্ছি, তাপ দাও, তাপমাত্রা বাড়াও, কিন্তু আয়তনে কোনো পরিবর্তন হবে না। হতে পারে আয়তন পরিবর্তন হবে না মানে কি, ওটা খুব ভালোভাবে সীমাবদ্ধ করা আছে, আটকানো আছে, আয়তন পরিবর্তন হবে না। এই তো, তাহলে আয়তন পরিবর্তন হবে না, কিন্তু আয়তন পরিবর্তন না করে তুমি যদি সিলিন্ডারের মধ্যে আবদ্ধ, যদি সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, তুমি তাপ দিতে থাকো ধীরে ধীরে, তাহলে কি হবে, আয়তন পরিবর্তন না হলে তাপমাত্রা বাড়তে থাকবে। আবার কি হবে, যেহেতু আবদ্ধ করে রেখেছো, তাহলে কি হবে, এটা চাপ বেড়ে যাবে। তাহলে সেম আয়তনেই চাপটা বাড়তে থাকবে। আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনের মান কিন্তু এটা থাকছে, কিন্তু চাপ কি হচ্ছে, ধীরে ধীরে বাড়তে থাকবে। আর তুমি তো এখানে টেম্পারেচার, তাপমাত্রা দিতেই আসো, ডিকিউ তুমি দিতেই আসো এখানে, ঠিক আছে। এই হলো তোমার সময় আয়তন, মানে প্রক্রিয়াটা হবে সমান আয়তনে, আয়তন স্থির থাকবে। একইভাবে এবার হচ্ছে সমচাপ। সমচাপ কি, সমচাপ মানে সমান চাপ, অবশ্যই, যে পি আর ভি। এই তো, এখন একটা সিলিন্ডার চিন্তা করে হবে, তাহলে কি হবে, সমচাপ। সমচাপ মানে কি, সমান চাপ। সমান চাপ মানে বোঝায় যে এই যে সিলিন্ডারটা আছে, তুমি ধরো তাপ দিতে শুরু করলা গ্যাসে, তাহলে কি হবে, গ্যাসে আয়তন বৃদ্ধি হবে। এখানে আয়তন বৃদ্ধি বলে কোনো সমস্যা না, আমি খেয়াল করবো সমচাপ হচ্ছে কিনা। এখন তুমি যদি এই পিস্টনটা স্থির রাখতে চাও, তাহলে কি হবে, চাপ বেড়ে যাবে না ভিতরে গেছে। তাহলে কি, এই বাইরে যে চাপটা, সিলিন্ডারটা উপরে উঠাতে হবে তোমাকে, তাহলে কি হবে, সমান চাপ হয়ে যাচ্ছে। না তো সিলিন্ডার যদি ওখানে রাখো তুমি, তাহলে তো চাপ বেড়ে যাবে, তাহলে সিলিন্ডারটা আমাকে ওভাবেই ওপরে নিয়ে যেতে হবে, তাহলে এটা সমচাপ প্রক্রিয়া হবে। এবং সমচাপ প্রক্রিয়ার গ্রাফটা হচ্ছে এরকম, যে সমান চাপ থাকছে, সমান থাকছে মানগুলা, বিভিন্ন পয়েন্ট আছে এখানে, বিভিন্ন মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন দেখা যাচ্ছে। যেমন এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা তোমার এখানে ভি এর মান, এখানে পি এর মান। এই পয়েন্টে কি, এটা ভি, এটা কাজে ভি বাড়ছে, এটা আয়তন বাড়ছে, আয়তন বাড়বে, কিন্তু চাপটা কিন্তু স্থির থাকছে এভাবে। এই হলো তোমার সমচাপ প্রক্রিয়া। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখানে আমার অনেক কিছু দেখলাম, বিভিন্ন প্রক্রিয়া দেখলাম, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপ। সমষ্ণ কি, তাপমাত্রা পরিবর্তন হবে না। তাপমাত্রা পরিবর্তন মানে কি, ধীরে ধীরে তাপ দিতে হবে। রুদ্ধতাপীয় কি, তাপ দেওয়াই যাবে না, এখানে সিস্টেমের থেকে তাপ যাবে না, বা সিস্টেমের ভিতরে তাপ দেওয়াই যাবে না, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এবং এটা হচ্ছে ধীরে ধীরে, এটা হচ্ছে আস্তে আস্তে, সরি, এটা হচ্ছে ধীরে ধীরে, এটা হচ্ছে দ্রুত। আচ্ছা, এবার হচ্ছে সমায়তন। সমায়তন মানে কি, যাই করো আয়তন, পাত্রের আয়তন স্থির রাখতে হবে। এবং সমচাপ মানে কি, যাই করো পাত্রের চাপ স্থির রাখতে হবে। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে কাজের একটা ইকুয়েশন আছে, ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। তো এই রূপটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এখানে যেটা হবে, ডাব্লিউ ইকুয়াল টু হবে ফর্মুলা, মানে ডিডাব্লিউ তো ছোট একটা কাজ বা কাজের পরিবর্তন, আমরা টোটাল কাজ যদি বের করতে চাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে, কারণ ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলেই আমরা কাজ পেয়ে যাই। তো এখানে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আমি দেখাবো একটু পরেই। এই ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে কাজের মান, সেটা হচ্ছে এন আর টি লন ভি টু বা হচ্ছে ভি ওয়ান। এটা ফর্মুলা আমি দেখাবো। রুদ্ধতাপীয় হবে একইভাবে একটা ফর্মুলা আছে, এখান থেকে আসবে। এই রুদ্ধতাপের ক্ষেত্রে কাজের যে মানটা, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। টি ওয়ান টি টু এগুলো সব কেলভিন স্কেলে, আর তো মোলার গ্যাস ধ্রুবক 8.31, আর এখানে হচ্ছে গামা মাইনাস ওয়ান। তো গামা কি, গামা বোঝার জন্য আমরা একটু পরে দেখবো, তার আগে এগুলো দেখি। এখানে সমায়তনে ডাব্লু কাজ জিরো, সিস্টেমের দ্বারা কাজ জিরো, কারণ সমায়তন মানে কি, ডিভি নাই সমায়তন মানে কিন্তু ডিভি ইকুয়াল টু জিরো, মানে সমায়তন আয়তন পরিবর্তন না, আয়তন যদি পরিবর্তন না থাকে, এটা যদি জিরো হয়, তাহলে গুণফলটা জিরো হয়ে যাবে না, তখন ডাব্লুটা জিরো হয়ে যাবে। সমচাপ কি, এই যে সমচাপ রাখলাম, এই সেম ফর্মুলাটাই সমচাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এগুলো সব প্র্যাকটিস করবো আমরা এক্সাম্পল সহকারে। এখন এই ফর্মুলাগুলো মানে মনে রাখতে হবে আর কি। এখন এটা শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এবং সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপ, এগুলো মানে কি বোঝায়, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, এবার এখানে যে সমস্যাটা হলো, এখানে গামা কি এটা বোঝা যাচ্ছে না, আর এই ফর্মুলাগুলো আসলো কোথা থেকে এটা দেখতে হবে। তো আমরা সমষ্ণ প্রক্রিয়ার ফর্মুলা দেখি, তারপরে রুদ্ধতাপীয়গুলো তোমরা বই থেকে দেখে নিবা, এটাও সেম প্রসিডিউর। এই রুদ্ধতাপীয় জানার আগে আমার কিন্তু গামা জানা লাগবে, তার আগে আমরা সমষ্ণ প্রক্রিয়ার যে ডিরাইভেশনটা আছে সেটা দেখি। ডিরাইভেশন পরীক্ষার মধ্যে আসে না, তবে তোমার জানার জন্য তুমি দেখে রাখতে পারো। সমষ্ণ প্রক্রিয়ায় যে কাজের যে ফর্মুলাটা ছিল, সেটা হচ্ছে সমষ্ণতে কাজের ফর্মুলা ছিল ডাব্লু ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। তো এগুলো যেগুলো বোঝায় যে ভি ওয়ান, ভি টু, টি আর এন, এই ডাব্লু এগুলো কি আসলে, সেটা দেখা, আমি যদি চিন্তা করি হবে, ধরো এরকম একটা গ্রাফ আছে,
এদিকে ধরলাম ভি আছে আর এদিকে আছে পি। তো গ্রাফটা দেখা যাচ্ছে এরকম আছে। তা আমি ধরলাম যে দুটো পয়েন্ট নিলাম, এখানে এখানে আমি যদি চাই যে এই পয়েন্টের মধ্যে এটা ধরলাম ভি1, এটা ভি2, আর এখানে ধরো পি1 আছে, এখানে ধরো পি2 আছে, এরকম এই পয়েন্ট। তো এখানে এই পয়েন্টটা কি হয় তাহলে ভি1 পি1, এটা হচ্ছে ভি2 পি2। আমি যদি চাই যে এখান থেকে এখানের মধ্যে যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেই কাজটা কি হবে, তাহলে অবশ্যই এই এরিয়া সমান হবে। কারণ আমি যদি এদিকে পি আর এদিকে ভি, পি ভি গুণ করলে মানে নর্মালি পি ভি বা পি ডিভি, আমাদের ডাব্লু মানে কি, ডিডাব্লিউ ছিল কি, ডিডাব্লিউ ছিল পি ইন্টু ডিভি। তো পি একক কি, পি একক হচ্ছে মানে প্যাসকেল, প্যাসকেল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এখানে যদি তুমি চিন্তা করো এটা ইন্টু ডিভি, ভি এর একক কি, অবশ্যই মিটার কিউব। তাহলে কি হলো, এটা কেটে তোমার এটা নিউটন মিটার থেকে যাচ্ছে না, নিউটন মিটার। আর নিউটন মিটার মানে কি জুল, তো তাহলে কি এটা ডিডাব্লিউ চলে আসছে না, জুলের একক চলে আসছে এটা। তার মানে পিডিভি মানে আসলে এই এরিয়াটা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যদি তুমি এরিয়া বের করো আসলে একটা কাজ বের হয়, আমরা ওটাই দেখবো এখানে। তো সমষ্ণ প্রক্রিয়ায় এটা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা ধীরে ধীরে তাপ দিতে হবে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন রাখা করা যাবে না, কারণ তাপমাত্রা পরিবর্তন হলে তখন হবে না। তাপমাত্রা পরিবর্তন হলে তখন ডিউ থাকবে, ডিউ যদি জিরো করতে না পাই তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ আমরা আনতে পারবো না। সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, কারণ তাপমাত্রা অপরিবর্তিত, তাপমাত্রা অপরিবর্তিত মানে ডিউ তখন জিরো, আর এর জিরো মানে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। তার মানে লিখি ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, সরি আমি একটু অন্য লিখি, ডিডাব্লিউ উল্টা করে ডিডাব্লিউ ইকুয়াল টু ডিকিউ। আচ্ছা, তো এখানে আমি যদি এখানে যদি ডাব্লিউ পেতে যাই তাহলে উভয় পক্ষকে যোগাযোগকরণ করা যায়, আর ডিডাব্লিউ বা ডিএক্স যাই থাকুক, ডি সামথিং যে থাকে এটাকে যোগাযোগকরণ করা মানে ওই মেইন চলকটা ফিরে আসে আর কি। এখানে এটা কি ডাব্লিউ ইকুয়াল টু কিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা জানি কি একটু আগে শিখলাম যে আবার ডিডাব্লিউ মানে কি দেখেছিলাম, এটা ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। এখন এই পিটা ভি এর ফাংশন, অবশ্যই পি হতে হবে কি ভি এর ফাংশন। ভি এর ফাংশন বলতে তুমি যদি চিন্তা করো এখানে এই যে গ্রাফটা আঁকলা, এদিকে ওয়াই অক্ষ বরাবর আছে পি আর এক্স অক্ষ বরাবর আছে ভি, তো এটা তো একটা ফাংশন। এই ফাংশনটা কি আমরা জানি কি পিভি ইকুয়াল টু জানি না, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু আমরা এনআরটি জানি। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে, পি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে এনআরটি বা হচ্ছে ভি, তাহলে পি হচ্ছে ভি এর ফাংশন। তাহলে পি এর জায়গায় আমি যদি এটা বসাই দিই, বা ডিডাব্লিউ ইকুয়াল টু পি এর জায়গায় বসা দাও এন আর টি, এগুলো সবগুলো কনস্ট্যান্ট কিন্তু ভিটা চলক হয়ে যাবে, নিচে ভি আছে এখানে ডিভি আছে। তাহলে আমি যদি ডাব্লিউ পেতে চাই তাহলে ও পক্ষে যোগাযোগ করতে হবে, তাহলে এটা কি ডাব্লিউ হয়ে গেল, আর এখানে কি কনস্ট্যান্ট কি এন আর টি, এগুলো কনস্ট্যান্ট, এন হচ্ছে মূল সংখ্যা, আর এখানে থাকলো ডিভি, ডিভি বা হচ্ছে ভি। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি ডিভি বাই ভি, এটার যোগাযোগকরণ হচ্ছে লন ভি, লন মানে ডিএক্স বাই এক্স, এটা কি লন এক্স, এরকম লন ভি, এখানে লন ভি। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যে বলেছিলাম যে এই যে এখানে তোমার ভি1 থেকে ভি2, এটা ভি1 এটা হচ্ছে ভি2, এখান থেকে যদি আমি এই এরিয়া বের করবো না অবশ্যই, তাহলে লিমিট দিতে হবে। তাহলে এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2, ভি1 থেকে ভি2, তাহলে লন ভি এখানে তোমার হয়ে যাবে ভি2 ভি1। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি ইন্টু লন ভি2 বাই ভি1। এই তো এই হলো তোমার সমষ্ণ প্রক্রিয়ার কাজের পরিমাণ। এখন আমরা দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ কীরকম আসে, মানে কাজের মানটা ফর্মুলাটা কীরকম আসে। তো ওটা দেখার আগে আমাকে জানতে হবে গামা, কারণ এর আগে দেখলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ফর্মুলায় গামা আছে। গামা কি, গামা জানি আগে, গামা জানতে হবে। এখন এই গামা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমত আমরা জানতে হবে সি, কোনো গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। তো কোনো গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়, এটা বোঝায় এরকম যে পার মোল প্রতি কেজি, মানে এক মোল গ্যাসের তাপমাত্রা, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের দরকার হয়, তাহলে নিচে দিব কি এন দিব, আর এখানে ডেল টি দিব, কারণ প্রতি মোলের তাপমাত্রা প্রতি ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে তাপের দরকার হয় ডিকিউ, সেটা হচ্ছে মোলার তাপ ধারণ ক্ষমতা কোনো গ্যাসের। এই তো এখন এই মোলার তাপ ধারণ ক্ষমতা সিটা দুইভাবে হতে পারে, একটা কি সিপি আর একটা হচ্ছে সিভি। সিপি মানে কি, পি মানে প্রেসার, স্থির, এটা হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর এটা হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, স্থির চাপে এবং স্থির আয়তনে। তো এই যে দুটো মান আছে একটা গ্যাসের ক্ষেত্রে, এই দুই মানের অনুপাতটা হচ্ছে আমার গামা, সিপি বাই সিভি, এই অনুপাতটা হচ্ছে আমার গামা। এখানে আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো এরকম
যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এগুলো সব ডেরিভেশন আছে, ছোটো ছোটো ডেরিভেশন, এগুলো দেখে নিবা বই থেকে, যে কোনো বই ফলো করলে হবে, আর এইভাবে আগাইলে হবে। তো এখানে সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, এবং পাওয়া গেল সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আর তো জানো মোলার গ্যাস ধ্রুবক। তো এই গামাটাই হচ্ছে এখানে, আর T1 T2 হচ্ছে টেম্পারেচার, আর তো বুঝো। তাহলে এটা হচ্ছে রুদ্রতাপীয়। রুদ্রতাপ বলতে কি, হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, হঠাৎ মানে বা দ্রুত পরিবর্তন। এখন এটার একটা এক্সাম্পল, যেমন ধরো টায়ার মানে ব্লাস্ট হওয়া আর কি। টায়ার যদি হঠাৎ করে ফেটে যায় তাহলে কি হবে, এটা দ্রুত পরিবর্তন হলো না? মানে ভিতরে যে সিস্টেমটা আছে, টায়ারের মধ্যে যে বাধা আছে, এটা তো একটা সিস্টেম, আর আশপাশ কি পরিবর্ষ, তাহলে এখানে দ্রুত পরিবর্তন হচ্ছে। তো এই দ্রুত পরিবর্তনটাই হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। এতই দ্রুত যে এখানে তাপের আদান প্রদান হতেই পারে না, এই জন্য ডিকিউ 0। হয়তো অথবা অথবা হচ্ছে কি, যে পাত্রের দেয়াল, মানে যে আবদ্ধ যে জায়গাটা থাকে ওই জায়গার পাত্রের দেয়াল তাপের অপরিবহক, এই জন্য ডিকিউ 0। এবং এখানে কাজের মানটা এখানে পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে সমষ্ণে গেল এক ধরনের কাজ ফর্মুলা, রুদ্রতাপীয় কাজের ফর্মুলা। আচ্ছা, এখন এখানে যে সিপি এবং সিভি পেলাম, মোলার তাপ মানে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তো এখানে একটা সম্পর্ক আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, মানে বোঝা যাচ্ছে এরকম সম্পর্কটা হচ্ছে সিপি মাইনাস সিপি গ্রেটার দেন সিভি, এই যে সম্পর্কটা। তো এটা হচ্ছে অনেক সময় খ নাম্বার পরীক্ষা আছে, যে কেন সিপি সিভি থেকে বড় হয়। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি সিভি শুধুমাত্র স্থির আয়তন থাকলে তাপমাত্রা বাড়ায়, চাপও বাড়ায়, কোনো কাজ করে না। কেন? কারণ ডিভি 0, আয়তনের পরিবর্তন নয়। আয়তনের পরিবর্তন না থাকলে কাজ হয় না। অপরদিকে সিপি ডান দিকে দেখতে পাচ্ছি, সিপি টি বৃদ্ধি করে, সাথে কাজও করে। এই কাজ করার জন্যই সিপি গ্রেটার দেন সিভি। প্রতি মোল প্রতি ডিগ্রি কেলভিন বৃদ্ধির জন্য যে তাপ লাগে, সিপি কি সিভি কি, এবং সিপি এবং সিভির মধ্যে সম্পর্ক হচ্ছে সিপি গ্রেটার দেন সিভি এবং সিপি মাইনাস এটা সিভি ইকুয়াল টু আর, এই সম্পর্কগুলো। আরটা সম্পর্ক কি, যদি এটা আটটাতে ভাগ দিই তাহলে কি পাওয়া যাবে, এটা হচ্ছে গামা পাওয়া যাবে। আর এই গামাটা লাগবে আমার এখানে রুদ্রতাপীয় প্রয়োগের ক্ষেত্রে কাজের মান। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটা হচ্ছে একটা ডেরিভেশন আছে, বই থেকে দেখে নিবা, যে কোনো বই থেকে, যে কোনো বই ফলো করলেই হবে। তো এটা হচ্ছে সে হচ্ছে আমার কাজের মান। এখন এই যে গামাটা পেলাম সিপি বাই সিভি, এটা হচ্ছে গামা। তো এই গামাটা কিন্তু বিভিন্ন রকম, মানে বিভিন্ন পরমাণু গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো আমি এখানে দেখি যে গামার মানগুলা বের করার জন্য কি কি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এক পরমাণু গ্যাস, ডি পরমাণু গ্যাস, এবং হচ্ছে বহু পরমাণু গ্যাস। তো এটার ক্ষেত্রে বিভিন্ন এই মানগুলো দেখে নিবা। এগুলো হচ্ছে এখানে মান আছে তোমার 1.67 গামার মান, এটা এখানে মান হচ্ছে 1.40, এখানে গামার মান হচ্ছে 1.33। এগুলো মুখস্থ রাখতে হবে, এই যে মানে মনে রাখতে হবে আর কি, যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, কারণ ফর্মুলা যখন ব্যবহার করবো গামাটা বলে দিবে অঙ্কে, যে এক পরমাণু গ্যাস না দ্বি পরমাণু না বহু পরমাণু গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি, তখন গামার মানগুলো আমরা এভাবে ব্যবহার করবো। সমষ্ণ প্রক্রিয়াতে ডিউ কিন্তু 0 ছিল, ডিউর মান কিন্তু 0, মানে ধীরে ধীরে পরিবর্তন, মানে সমষ্ণ মানে তোমার টেম্পারেচার স্থির, তখন ডিউ 0। কিন্তু রুদ্ধতাপীয় মানে কি, হঠাৎ পরিবর্তন, মানে তাপের আদান প্রদান হবে না, ভিতর থেকে বাইরে যাবে না, বাইরে থেকে ভিতর আসবে না সিস্টেমে আর কি, তখন ডি ইউ একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 0 না, এটা তো অবশ্যই 0 না, এটা হচ্ছে NCV ডিটি। এটা ফর্মুলা হচ্ছে NCV ডিটি, এটা মনে রাখতে হবে। এন তো মোল সংখ্যা, আর সিবি তো বুঝলাম যে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এটা মনে রাখতে হবে যে ডি ইউ ইকুয়াল টু NCV ডিটি, এখানে ডি ইউ এর মান 0। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে বিভিন্ন যে তাপগতীয় যে চলকগুলো আছে পিভিটি, এগুলো সম্পর্ক হচ্ছে, যেমন ধরো পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। প্রথম সম্পর্ক হচ্ছে সমষ্ণের ক্ষেত্রে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। তো টি যদি স্থির হয় তার মানে এখানে পিভি ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে। এগুলো থেকে আরো সম্পর্ক না যায়, যেমন P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, এভাবে এখানে কি হবে P1 V1 T1 ইকুয়াল টু P2 V2
T2 এভাবে চলতে থাকবে। একইভাবে এখানে এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল, এখানে পিভি ইকুয়াল টু ধ্রুবক, আর এখানে কি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, রুদ্ধতাপে গামা থাকে। এখানে আর যে তাপগতি যে চলক গুলো রয়েছে টিপি বা টিভি, তো এগুলো সম্পর্কগুলো মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে পিয়ন ভিয়ন গামা ইকুয়াল টু P2 V2 গামা এভাবে চলতে থাকবে। এখানে কি হবে টিয়ন পিয়ন অন মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 অন মাইনাস গামা বাই গামা। এখানে কি হবে টিয়ন ভিয়ন গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস ওয়ান। এখন এটা বা এটা বা এটা বা এখান থেকে তোমার যেমন ধরো যে এখানে তাকাও, এখানে 4টা চলক আছে, 1টা 2টা 3টা 4টা, তো দেখা যায় 3টা দেওয়া থাকবে, গামার মান দেওয়া থাকবে, বলা থাকবে যে কত পরমাণু, কত মানে 3টা 1 পরমাণু ঘনের জন্য 2 পরমাণু 3 পরমাণু বা বহু পরমাণুর জন্য। তো গামার মান দেখলা এর আগে 1.6 1.4 এবং 1.3 এভাবে বিভিন্ন গামা আছে বিভিন্ন পরমাণুর জন্য। তো ওখানে গামাগুলো দেওয়া থাকবে, আর এখানে 3টা চলক হয়তো বা দেওয়া থাকবে, তাহলে বাকিটা হয়তো বা বের করতে বলবে। এভাবে রোধতাপী এবং সমষ্ণ প্রক্রিয়ার যে চলকগুলোর রূপান্তর সেগুলো দেখলাম। সমষ্ণ ও রোধতাপীয় গ্রাফের ঢালের তুলনা। এখন সমষ্ণ ধরলাম যে এর একটা সমষ্ণ প্রক্রিয়া চলেছে, এখানে হচ্ছে এটার একটা গ্রাফ, সেটা হচ্ছে রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন গ্রাফের ঢাল বলতে কি বোঝাই? ঢাল বলতে বোঝাই আমরা, এটা তো ওয়াই অক্ষ না, এটা এক্স অক্ষ। তাহলে আমরা যদি বলি যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ ঢাল মানে গ্রাফ যদি হয়, তাহলে এরকম হয় না ডিওয়াই ডিএক্স, এরকম তো হয় নাকি ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে কি হবে ডিপি ডিভি। তো এটা এই গ্রাফের ক্ষেত্রে ডিপি ডিভি বের করবো, এই গ্রাফের ক্ষেত্রে ডিপি ডিভি বের করবো। দুই গ্রাফের ডিপি ডিপি বের করার পর, মানে দুই গ্রাফের মেইনলি ঢাল বের করার পর একটা গ্রাফের ঢালকে আর একটা গ্রাফের ঢাল দিয়ে ভাগ দিব, দিয়ে একটা সম্পর্ক পাবো, যে সম্পর্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল বের করার জন্য, মানে গ্রাফের ঢাল বের করার জন্য আমরা কি করবো? আমরা জানি কি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে উভয়পক্ষে কি করবো? অন্তরীকরণ করি কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে। তাহলে বা ডি ডিভি পিভি ডি ডিভি সি, বা এটাকে এখানে একবার কি করবো পি রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভি রেখে পি এর অন্তরীকরণ, আর এখানে কনস্ট্যান্ট অন্তরীকরণ করে 0। আচ্ছা, বা এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে যেটা পাওয়া যায়, এখান থেকে এটা তো 0, তাহলে এটা কি? এটা তো 1, কারণ ডিভি মানে এরকম যদি হতো যে ডিএক্স ডিএক্স, এটা তো 1, এক্স সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কি 1, তাহলে পি ইন্টু 1 এখানে হলো প্লাস ভি ইন্টু ডিপি আর ডিভি ইকুয়াল টু 0, বা ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। এটাই তো আমার এই সমষ্ণ রেখার ঢাল, ডিপি ডিভি ডিভি বাই ডিভি বা ডিডিভি ডিডিভি অফ পি, এটা ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। এটাই তো ঢাল সমষ্ণ ক্ষেত্রে। সমষ্ণ মানে কি? টেম্পারেচার স্থির। টেম্পারেচার স্থির যদি হয় তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে টেম্পারেচার স্থির। মানে পেয়ে গেলাম এটা সমষ্ণ গ্রাফের ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢালটা পেলাম ডিডিভি অফ পি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। এখন রোধতাপের ক্ষেত্রে ঢালটা বের করি, তাহলে আমি কি করবো? একইভাবে উভয়পক্ষকে এটা পি এটা ভি ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ডিডিভি পি ভি টু পাওয়ার গামা ইকুয়াল টু ডি ডিভি অফ সি, বা এখানে পি রেখে এটা অন্তরীকরণ, এটা অন্তরীকরণ মানে কি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা রেখে ডিপি ডিভি ইকুয়াল টু 0, নর্মাল অন্তরীকরণের ফর্মুলা এগুলা। আচ্ছা, তারপরে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই হচ্ছে ভি টু দি পাওয়ার গামা। তাহলে এখান থেকে কি আসছে মাইনাস গামা ইন্টু পি ইন্টু এখানে ভি আর কাটে, আর ওখানে ভি টু দি পাওয়ার মাইনাস 1 থাকে, ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে নিচে হচ্ছে ভি। এই তো, তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি কিউর মান 0, তাহলে এখানে কিউ দিয়ে দিলাম। এখন এই ঢাল এবং এই ঢাল যদি ভাগ করি, অবশ্যই বোঝা যাচ্ছে এই ঢালটা বড়, কারণ এটা যদি আমি ভাগ দিই এটা থেকে এটা ভাগ যদি এটা দিই তাহলে কি পাওয়া যায়? গামা পাওয়া যায়। রুদ্ধতাপীয় ঢাল সমষ্ণ ঢালের থেকে গামা গুণ বড় হবে।
এটা হচ্ছে রুদ্রতাপীয় ঢাল, এটা হচ্ছে সমষ্ণ ঢাল। আমি যদি এই ঢালকে আর এই ঢাল ভাগ দিই, এটাকে দ্বারা এটা যদি ভাগ দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, এটা ধরলাম যে 1 নম্বর ঢাল আর এটা 2 নম্বর ঢাল, এটা 2 নম্বর ধরলাম, এটা হচ্ছে 1 নম্বর ঢাল, ইকুয়েশন নাম দিলাম। এখানে যেটা পাওয়া যাচ্ছে কি যে মাইনাস গামা বাই পি ডিভাইড বাই, মানে এটা উল্টে গুণ হয়ে গেল ভি বাই এই। তাহলে এখানে কাটাকাটি হয়ে থাকছে জাস্ট গামা। তাহলে বোঝা যাচ্ছে এটা ছিল প্রথম, এটা দ্বিতীয়। তাহলে এটা হচ্ছে এটার গামা গুণ বেশি, ঢাল গামা গুণ বেশি। গামা গুণ বেশি বলতে ঢাল খাড়া বোঝায়। খাড়া বলতে যদি এরকম চিন্তা করি আমরা, যদি এটা পি হয়, এটা যদি বি হয়, এটা যদি সমষ্ণ রেখা ঢাল হয়, মানে সমষ্ণ রেখা গ্রাফ হয়, তাহলে অবশ্যই রুদ্রতাপীয় ঢালটা এরকম হবে আর কি, মানে এটার থেকে একটু খাড়া হবে। এই গামাগুণ খাড়া, রুদ্রতাপের ঢাল সমষ্ণের গামাগুণ খাড়া। আর যদি বলা হয় যে সমষ্ণর ঢাল রুদ্রতাপের কত গুণ খাড়া, তাহলে 1 বাই গামাগুণ খাড়া। এই তাহলে আজকে লেকচারের সামারি হলো, আজকে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে তাপগতীয় সিস্টেম, তাপগতীয় চলক। তাপগতীয় চলক বলতে কি বোঝায়, পিভিটি। আর তাপগতীয় প্রক্রিয়া মানে যে সব প্রক্রিয়া এক অবস্থা থেকে আরেক অবস্থা যায়, মানে ধরো পি1 থেকে পি2, ভি1 থেকে ভি2 এরকম হয়ে যাচ্ছে। তাপগতীয় প্রক্রিয়া, ওটাই তাপগতীয় প্রক্রিয়া। এবং অভ্যন্তরীণ শক্তি মানে কি, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সুপ্ত শক্তি, যা হচ্ছে মানে অনুকূল পরিস্থিতি পেলে সেটা হচ্ছে বহিঃপ্রকাশ ঘটবে। আচ্ছা, এই অভ্যন্তরীণ শক্তির মানে কীভাবে মানে হয়, এটা অভ্যন্তরীণ শক্তির ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। এবং যদি ডেলটি, যদি তাপমাত্রা যদি পরিবর্তন না ঘটে, মানে তাপমাত্রা পরিবর্তন যদি 0 হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির মান কিন্তু 0 হবে। এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন না ঘটলে এটা সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। তাহলে মনে রাখতে হবে সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কিন্তু 0। জুলের সূত্র W=J/Q, এটা আমরা দেখেছি। জুলের সূত্র হলো কি, জুলের সূত্র হলো শক্তির নিত্যতার সূত্র। এবং এই শক্তির নিত্যতার সূত্র আর একটু বাড়িয়ে ক্লোসিয়াস যে ফর্মুলাটা দিয়েছে সেটা হচ্ছে DQ প্লাস হচ্ছে DW। এবং এগুলা দেখেছি কখন ধনাত্মক হয়, কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়। তারপরে আমরা আলোচনা করেছি সমষ্ণ প্রক্রিয়ায়, রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং সমচাপ এবং সময়তন, এই 4টা ক্ষেত্রে কাজের মান কীরকম হয়। আমরা তো আর বারবার করে বলছি, কাজের মান সমষ্ণর ক্ষেত্রে যে ডাব্লুটা পাওয়া যায় সেটা হচ্ছে nRT ln V2 বাই V1। এটার ক্ষেত্রে কাজের মান হচ্ছে R বাই গামা মাইনাস 1 T1 থেকে T2 বাদ। এগুলো ফর্মুলা মুখস্থ তো তোমাদের আছেই। তারপর হচ্ছে সমচাপে পিডিভি, ডাব্লুর মান হচ্ছে পিডিভি, আর সময়তনে ডাব্লুর মান হচ্ছে 0। এগুলো মনে রাখতে হবে। আবার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে কাজটা পেয়েছিলাম সেটা হচ্ছে W=R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এখানে গামা পেয়েছিলাম, গামা বের করার জন্য আমরা দেখেছিলাম যে মোল তাপদান ক্ষমতা N∆T dQ, মানে প্রতি মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ দরকার সেটা হচ্ছে মোল তাপদান ক্ষমতা। এখানে পেয়েছিলাম সিপি এবং সিবি, একটা সম্পর্ক ছিল সিপি মাইনাস সিভি = R, এবং সিপি ভাগ হচ্ছে সিভি, এটা ইকুয়াল টু গামা। এই গামাটা এখানে দরকার ছিল। গামা এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু বা বহু পরমাণুর জন্য গামার মান বিভিন্ন হয়। গামার বিভিন্ন মান আমরা দেখেছি, এক পরমাণু যদি হয় তাহলে গামার মান হয় 1.6, দ্বিপরমাণুর জন্য গামার মান হয় 1.4, এবং ত্রিপরমাণুর জন্য দেখা যাচ্ছে 1.3, এরকম কিছু একটা মান হয় গামার মান। এই গামাগুলো দরকার, কারণ অঙ্ক করার সময় এ ধরনের অঙ্ক করার সময় গামাটা বলে দিবে, গামা না বললেও বলে দিবে যে গ্যাসটা আমার কয় পরমাণু। সমষ্ণ ও রুদ্রতাপীয় প্রক্রিয়া এটা ছিল ধীরে ধীরে প্রক্রিয়া, ধীরে ধীরে স্লো অ্যান্ড স্টেডি। এটা হচ্ছে হঠাৎ সাডেনলি, এটা হচ্ছে হঠাৎ পরিবর্তন হবে। আচ্ছা, এখানে তোমার ∆T 0 যার জন্য DU 0, এখানে হচ্ছে Q0। এখানে ∆Tও থাকবে, মানে তাপমাত্রা পরিবর্তন ঘটবে। এখানে T1 T2 থাকবে, এবং এখানে তোমার কাজও হবে, W থাকবে। এবং কাজের ফর্মুলা তো এখানে দেখলাম যে R বাই গামা মাইনাস 1 T1 থেকে T2 বাদ। আর এখানে কাজ ছিল W nRT ln V2 বাই V1। এই V1 V2 এগুলো সব কিছু তোমার পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে বা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, তুমি পারবা এগুলো বের করতে। সমষ্ণ ও রুদ্রতাপীয় খেয়াল রাখতে হবে। রুদ্রতাপীয় মানে হঠাৎ, এখানে কিন্তু তাপের আদান প্রদান হয় না, ভিতরেই পরিবর্তন হয়। আর সমষ্ণ কি, ধীরে ধীরে তাপ দেওয়া লাগবে। এবং এখানে ধীরে ধীরে তাপ দেওয়ার জন্য তাপমাত্রা পরিবর্তন হয় না, তাপমাত্রা পরিবর্তন না হওয়ার জন্য ∆E 0, মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না। এখানে কিন্তু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়। কীভাবে পরিবর্তন হয় দেখো,
ডি আমরা জানি কি ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ প্লাস ডি ইউ। এখন তাপের আদান প্রদান তো নাই, মানে কিউ তো জিরো এখানে রুদ্ধতাপীয় ক্ষেত্রে, তখন এই মানটা জিরো হয়ে যায়। তখন ডি ইউ কি হয়, ডি ইউ হয় ওই কাজের ঋণাত্মক মানটা। সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপ প্রক্রিয়া আরও কিছু বৈশিষ্ট্য আছে, কারণ সমষ্ণ প্রক্রিয়া হওয়ার জন্য যা যা দরকার তাই করা লাগবে, যেমন পাত্র সুপরবাহী হতে হবে, চারপাশে তাপ ধারণ ক্ষমতা বেশি হতে হবে, ধীরে ধীরে সংঘটিত করতে হবে, ধীরে ধীরে সংঘটিত হলেই তাপমাত্রা স্থির থাকবে। প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপের আদান প্রদান হতে পারে না, পাত্র খুব তাপের কুপ্রবাহী হতে হবে, চারপাশের তাপগ্রাহিতা কম হতে হবে, এবং এই রেখার রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের থেকে গামাগুণ বড় হয়, এটা আমরা আগেই দেখেছি।